সেদিন আব্বাস সিদ্দিকী বলেছিল পশ্চিমবাংলার বুকে এয়ারপোর্টে আমি আন্দোলন করে এয়ারপোর্ট স্তব্ধ করে দেবো, কারণ মানুষ যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছে তাদের দেশের নাগরিকতা অধিকার রক্ষার স্বার্থে আজকের সেই পার্লামেন্টের নেত্রী বা নেতারা বিভিন্নভাবে টিকটকে ব্যস্ত থাকছে। তাই আগামী দিনে আমি আব্বাস সিদ্দিকী দায়িত্ব নিচ্ছি, আমার পক্ষ থেকে যারা রাজনৈতিক দলে আসবে, আমার পক্ষ থেকে যারা সমাজ সংস্কারের দায়িত্ব নেবে, তারা ওই ধরনের এমপি কখনো আর স্থান দেবে না। কোনো রাজনৈতিক দল যদি দ্বিতীয়বার সাহস দেখায়, আমি তার সাহসটাকে মাটিতে বিদন্ন করে দেবো, কারণ আমি আমার আওয়াজ মানুষের হৃদয়ে পৌঁছে দেবো। এই ব্যবস্থার মধ্যে দিয়ে আজকের আপনারা দেখতে পাচ্ছেন অন্য রাজনৈতিক দল যেভাবে মানুষকে ধোঁকা দিয়ে মানুষের প্রতিনিধিত্ব করার চেষ্টা করে, বসিরহাটের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হলেও আজ কিন্তু তৃণমূল তারা কিন্তু এমপি হিসেবে দ্বিতীয়বার নুসরত জাহানকে এই এলাকার এমপি করতে সাহস পায়নি, একমাত্র আব্বাস সিদ্দিকীর কণ্ঠের আওয়াজে বেশি যাবে। আমরা এটাই বলবো যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের দিকটাও খেয়াল রাখতে হবে, তেলের দাম যাতে কমে, ট্যাক্সের দাম যাতে কমে। ইলেকট্রিক বিলের তো সিস্টেম করে রেখেছে এমন যে 70 ইউনিটের উপরে গেলে 2 টাকা থেকে 5 টাকা হবে। এবারে যে 3 মাসের ইউনিট একসঙ্গে দেয়, 3 মাসের ইউনিট দিলে একসঙ্গে, যদি 1 মাসের ইউনিট একসঙ্গে দেয় 70 টাকা হলে 5 টাকার ভিতরে থাকবে, 3 মাসের ওটা একসঙ্গে যোগ করলে ওটা আপনার 200 টাকা হয়ে যাচ্ছে। প্রায় 200 টাকা হয়ে গেলে সেই ইউনিটটা 5 থেকে 7 টাকা হয়ে যাচ্ছে। সিস্টেমগুলো এমনভাবে করে রেখেছে আমাদের বোকা বানানোর জন্যই। এইগুলো আমরা গভর্নমেন্ট সরকার যারা রুলিং পার্টিতে আছে তাদেরকে বলবো এই সিস্টেমগুলো পরিবর্তন করার জন্য, এবং আমাদের যারা মানুষগুলো আছে সেই মানুষদের দেখার জন্য বলবো। আর আপনাদের এখানে যারা আছে ক্ষমতায় আছে, আমাদের রুলিং পার্টি যারা ক্ষমতায় আছে তারা অনেক কিছু দেবে, এই আপনাদের অনুষ্ঠান করার জন্য চমকানি ধমকানি অনেক কিছুই দিচ্ছে, কিন্তু এগুলোই আপনারা কর্ণপাত করবেন না। চমকানি দিচ্ছে কারণ ওরা কিন্তু আমাদের আইএসএফকে ভয় পেয়ে গেছে। ভয় না পেয়ে গেলে চমকানি দিত না, যে ভোট করতে দেবে না, এখানে মিটিং করতে দেবে না। এই কারণটা ওরা ভয় পেয়ে গেছে যে ওরা অলরেডি ব্যাকফুটে চলে গেছে। ওরা জানে যে সঠিকভাবে ভোট হলে আমরা জিতবো, আইএসএফই জিতবো, টিএমসি জিততে পারবে না। সেই কারণে একটাই রিকোয়েস্ট আমাদের এখানে যারা আছে আর এই হাসনাবাদ ব্লকে যারা আছে তাদের কাছে একটাই আবেদন, সঠিকভাবে আমরা এনিহাও যাতে ভোটটা করতে পারি। ভোটটা করিয়ে আমরা আমাদের আক্তারুল ভাই আছে, আক্তারুল ভাইকে আমাদের প্রার্থী জিতাতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বসিরহাট কোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় পিয়ারুল ভাইকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বসিরহাট লোকসভা কমিটির অবজারভার মাননীয় গোলাম ভাই, তানাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে যারা লোকসভা নির্বাচনের সংসদীয় গণতন্ত্রের উৎসবের অংশগ্রহণ করাবার জন্য বিশেষ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নূতন উৎসব আমাদের প্রার্থী আখতারুর রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠাবার যে প্রক্রিয়াকরণ, ভোট কেন্দ্রে পৌঁছবার যে বিশেষ বার্তা, আজকের এই অঞ্চলে যে জনসমাবেশ ঘটিয়েছে তাদেরকে আমি অন্তরস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আগত যে সকল আমাদের সাধারণ কর্মী সহ সমর্থক এবং বয়োজ্যেষ্ঠ যারা আজকের এখানে উপস্থিত হয়েছেন, কেন্দ্রের সরকারের নির্যাতনের বিরুদ্ধে এবং রাজ্যে তৃণমূল সরকারের অপশাসন চাওয়ার প্রথম ধাপ তার লড়াইয়ের সাথী হিসেবে আমাদের আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা রক্তিম অভিনন্দন জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে। আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি এখন উপস্থিত আছেন, এবং আমাদের সবার প্রাণপ্রিয় প্রার্থী ভাইজান মনোনীত আখতারুর রহমান বিশ্বাস আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা বিশেষ কয়েকটি কথা এখানে বলার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। সেই বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি, আমাদের আখতারুর রহমান বিশ্বাস এবং আমাদের প্রাণপ্রিয়
নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান তিনি এসে আপনাদের সামনে উপস্থিত করবেন। আমি কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি। ইতিপূর্বে যেসব বক্তা আপনাদের সামনে এলাকা ভিত্তিক তথ্য তুলে ধরেছে সে বিষয়ে আপনারা ওয়াকিবহাল আছেন। আমি শুধু এইটুকু কথা বলতে চাই, আমরা যেদিন থেকে বসিরহাট লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আদিবাসী জনজাতির জল জঙ্গল জমির অধিকারের বার্তা দিতে অনগ্রসর পিছিয়ে পড়া বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে তার অধিকারকে ফিরিয়ে দেওয়ার পক্ষপাতিত্ব নিয়ে এই ভাঁওতাবাজি তৃণমূল সরকার এবং সাম্প্রদায়িক রক্তচোষী যে সেন্ট্রালে বিজেপি সরকার আছে, এই উভয়ের সঙ্গে লড়াই করার যে মানসিকতা নিয়ে আমরা এখানে প্রার্থী যখন ঘোষণা করি, কিছু কিছু রাজনৈতিক দলের চুলকোনা বার হয়েছে, তারা আমাদের বিষয় নানান রকম মন্তব্য শুরু করেছে। আয়সাদি তার ভাষার বক্তব্যের মধ্য দিয়ে একটা কথা বলতে চাইছিল, এরকম ধরনের কিছু কিছু বক্তব্য আমাদের আশপাশের বিভিন্ন রাজনৈতিক দলের বন্ধুরা বলার চেষ্টা করছে। আমি সেই সব রাজনৈতিক দলের বন্ধুদের সঙ্গে আমার সবিনয়ের কয়েকটি ভাষা তাদের কানে পৌঁছবার জন্য যতদূর মাইক গিয়েছে সেই মাইকের আওয়াজ দিয়ে বলতে চাই, এবং এতটা অঞ্চলের শুধু নাগরিকবৃন্দ সহ আজকের জনসমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, তাদের সামনে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বিশেষ কয়েকটি বার্তা রেখে যেতে চাই। বুঝবি চাচি বেলা হলি, এ শব্দটা পাড়ার মা চাচিরা বলে। আমরা আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বরা এখানে বলে যাচ্ছি, বুঝবে আর কিছুক্ষণ পর, বুঝবেন 1 তারিখে, বুঝবেন 4 তারিখে, যেদিন নওশাদ সিদ্দিকের নেতৃত্বে বসিরহাট লোকসভা পার্লামেন্টের পক্ষ থেকে আখতার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে তৃণমূল এবং বিজেপির বাইনারির ভেঙে বসিরহাট লোকসভার অধিবাসীদের অধিকার ফিরিয়ে দেবে। সেদিন এরা বুঝতে পারবে যে এদের অবস্থানটা কোথায় যাবে। আমরা ওই ভাষা দিতে অভ্যস্ত না, আমরা সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসেছি, আমরা সমাজ সংস্কৃতি পরিবর্তনের রাজনীতি করতে এসেছি, আমরা সমাজকে নবীকরণ রাজনীতি করতে এসেছি। আমরা অন্য অন্য ভাতা দেওয়ার নাম করে কোনো শিক্ষিত বেকারকে কলকাতায় বসিয়ে রাখতে চাই না, কোনো শিক্ষিত বেকারকে মদের বোতল হাতে তুলে দিয়ে মায়ের সঙ্গে অসভ্যতা করতে চাই না, কোনো পাড়ার যুবকদের হাতে সাম্প্রদায়িক বার্তা দিয়ে তাদেরকে চোর মাতাল তৈরি করে রাতের অন্ধকারে মা বোনেদের ইজ্জতের উপর আমরা হামলাকারী প্রতিষ্ঠিত করতে চাই না। এই নোংরা সমাজকে আমরা পরিবর্তন করতে এসেছি, তাই আমরা সমাজ সংস্কার করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকের আমরা আহ্বান দিয়েছি। এটা আমাদের দলের এজেন্ডা। এই সমাজে স্বাধীনতার পর থেকে যে সরকার পার্লামেন্টে ছিল এবং আজকে যে রাজ্য সরকার আছে, উভয়ের মদতে স্বাধীনতার যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আশঙ্কা ছিল, স্বাধীনতা আমরা যে রক্ত দিয়ে নিয়ে এসেছি, প্রতিটা মানুষ তার জনজীবনের খাদ্যের অধিকার নেবে, বাসস্থানের অধিকার নেবে, শিক্ষার অধিকার নেবে, দেশের অধিকার নেবে, সমাজের অধিকার নেবে, ন্যায় প্রতিষ্ঠিতার অধিকার নেবে, পার্লামেন্টের অধিকার নেবে, রাজ্যসভার অধিকার নেবে, মানুষে মানুষে সভ্যতার অধিকার নেবে। সংবিধানের যে আর্টিকেল আছে সেগুলো মানুষের পাঠ্যপুস্তকে দিতে হবে। এই অধিকার যে সংবিধান দিয়েছে সেগুলো দেওয়ার নাম করে 17 বার আমরা পার্লামেন্টে আমরা এমপি পাঠিয়েছি। আমরা কি দেখেছি আজকে? আমরা কেউ নিরাপদে নয়। এখানে যারা আমরা উপস্থিত আছি কোনো না কোনো দিক থেকে আমরা বঞ্চিত, কোনো না কোনোভাবে আমরা বিভিন্ন সরকার দ্বারা যে ব্যবস্থা চলছে সমস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি। তাই আর বঞ্চিত হব না। দেশ যখন, রাষ্ট্র যখন, রাষ্ট্রের নায়ক যখন সংবিধানকে বাইরে রেখে হুকুম প্রদর্শন করে, ভয়ভীতির প্রদর্শন করে, তোমার ভোট নিয়ে আমি দেশের প্রধানমন্ত্রী হয়েছি,
তোমাকেই দেশ থেকে বাদ দেবো, এই আইন যখন করতে চায়। আর এখানকার পার্লামেন্টের যিনি দায়িত্ব ছিল, তিনি যখন বিভিন্ন টিকটকে ব্যস্ততা ছিল, সেদিন আব্বাস সিদ্দিকী বলেছিল পশ্চিমবাংলার বুকে এয়ারপোর্টে আমি আন্দোলন করে এয়ারপোর্ট অস্তব্ধ করে দেবো, কারণ মানুষ যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছে তাদের দেশের নাগরিকতা অধিকার রক্ষার স্বার্থে আজকের সেই পার্লামেন্টের নেত্রী বা নেতারা বিভিন্নভাবে টিকটকে ব্যস্ত থাকছে। তাই আগামী দিনে আমি আব্বাস সিদ্দিকী দায়িত্ব নিচ্ছি, আমার পক্ষ থেকে যারা রাজনৈতিক দলে আসবে, আমার পক্ষ থেকে যারা সমাজ সংস্কারের দায়িত্ব নেবে, তারা ওই ধরনের এমপি কখনো আর স্থান দেবে না। কোন রাজনৈতিক দল যদি দ্বিতীয়বার সাহস দেখায়, আমি তার সাহসটাকে মাটিতে বিদন্ন করে দেবো, কারণ আমি আমার আওয়াজ মানুষের হৃদয়ে পৌঁছে দেবো। এই ব্যবস্থার মধ্যে দিয়ে আজকের আপনারা দেখতে পাচ্ছেন অন্য রাজনৈতিক দল যেভাবে মানুষকে ধোঁকা দিয়ে মানুষের প্রতিনিধিত্ব করার চেষ্টা করে, বসিরহাটের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হলেও আজ কিন্তু তৃণমূল তারা কিন্তু এমপি হিসেবে দ্বিতীয়বার নুসরত জাহানকে এই এলাকার এমপি করতে সাহস পায়নি, একমাত্র আব্বাস সিদ্দিকীর কণ্ঠের আওয়াজে। তাই আমি আপনাদের কাছে এই একটা শব্দ রেখে যাই, আপনারা সবাই আব্বাস সিদ্দিকীর আহ্বানে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে খাম চিহ্নে ভোট দিয়ে নিজের বুথে নিজেই প্রতিনিধিত্ব করে নিজের বাড়ির নিজের ঘরের মা বোনদেরকে সকাল সকাল ভোট কেন্দ্রে নিয়ে যাবেন, খাম চিহ্নে ভোট দেবেন। পাড়ার যে আশপাশের মানুষ আছে, পরিবারের মানুষ আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এসে ভোটার লাইন এসে লাইন দেবেন, খাম চিহ্নে ভোট দেওয়ার পক্ষে আপনি সাহায্য করবেন। বাকি যে কাজটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সহ প্রশাসনকে দিয়ে আমরা সে ব্যবস্থা করে দেব। এইটুকু আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে রেখে আমার এই স্বল্পমেয়াদী বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ইনকালাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ।